বাংলাদেশের রাজনীতি থেকে হাসিনা সরকারের বিদায় চাই, দেলোয়ার সার্জিস। ভোট ছাড়া ক্ষমতায় ভয় দেখিয়ে টিকে থাকা, এই কি রাজনীতি? সার্জিস বলেছেন নয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আন্তর্জাতিক রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী দেলোয়ার সার্জিস। এক সাম্প্রতিক বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের আর রাজনীতি করার নৈতিক বা গণতান্ত্রিক অধিকার রাখে না। সার্জিস তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বর্তমান যে শাসন ব্যবস্থা চলছে তা গণতন্ত্রের মুখোশ পরা এক নব্য স্বৈরাচার ছাড়া আর কিছুই নয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে বিরোধী দলগুলোকে দমন করেছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে এবং জনগণের ভোটাধিকার সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে। তিনি আরও বলেন, যে সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় আসে, আদালতকে নিয়ন্ত্রণ করে, সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেয় এবং ভিন্ন মতকে রাষ্ট্রদ্রোহ আখ্যা দিয়ে দমন করে, তাদের আর বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। দেলোয়ার সার্জিস তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। তরুণ প্রজন্ম আর ভয়ভীতি, গ্রেপ্তার কিংবা নিপীড়নের রাজনীতিকে মেনে নিচ্ছেন না। তারা একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চায়। তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগ যদি এখনও নিজেদের রাজনৈতিক দল হিসেবে টিকিয়ে রাখতে চায় তবে তাদের অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে, না হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সার্জিসের এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানান যেন তারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের কার্যকর ভূমিকা পালন করে। মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা ও বিরোধী মত দমন, এসবের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব নিশ্চুপ থাকতে পারে না, জোরালো ভাষায় বলেন সার্জিস। তার এই বক্তব্য এখন দেশে বিদেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে। অনেকেই মনে করেছেন, দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক মনোভাব ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এমন সাহসী বক্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার বিষয় কিভাবে এই সমস্যার সমাধান হয়। পরবর্তী নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।